আমরা মুসলিমরা যারা এখানে আছি, আমরা অনেক সময় বিভিন্নভাবে কসম করে থাকি। কসম খাওয়ার অভ্যাস আছে না? আছে। ইহুদিরা কসম করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, মুসলমানরাও কসম করে। মুসলমানের কসমটা কেমন হবে এটা কি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে না? দিয়েছে। মুসলমানের কসম যদি হিন্দুর মতো হয়ে যায়, মূর্তি পূজারীর মতো হয়ে যায়, তাহলে সে কেমন মুসলমান হলো? আমাদের মুসলিম সমাজে আমরা মুসলমানদের কসমের ক্ষেত্রে বিভিন্ন রকম রূপ দেখি। কেউ বলে মাথা ছুঁয়ে বলছি আমি এই কথা বলি নাই, আমার 2 চোখ ছুঁয়ে বলছি আমি এই কাজটা করি নাই, খাওয়া দাওয়ার সময় যদি থাকে বলছে খাওয়াটা হাতে নিয়ে বলছি, যদি আমি এই কথা বলে থাকি, এই কাজ করে থাকি, আল্লাহর গজব পড়বে, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলে না? অনেকে বলে মাটি ছুঁয়ে বলছি, মাটিতে হাত থেকে বলছি, আমাকে বিশ্বাস করো আমি এইরকমই করেছি, এরকম করি নাই। মসজিদের দিকে তাকিয়ে বলে পশ্চিম দিকে তাকিয়ে বলছি, আজান দিলে বলে এই যে আজান হচ্ছে আমি মিথ্যে কথা বলছি না। কেউ মরা বাপের কসম খায়, মরা মায়ের কসম খায়। আবার অনেককে দেখেছি দেনাদারকে অনেক দিন ধরে ঘুরাচ্ছেন, টাকাই দেন না পাওনাদারকে। তো যখনই তিনি আসলেন দরজার কাছে, নিজের ছোট ছোট সন্তানকে সামনে এনে তাদের মাথায় হাত রেখে বলছে আমি অমুক তারিখে যদি তোমার টাকা না দিতে পারি, এই আমার সন্তানদেরকে ছুঁয়ে বলছি তারা মারা যাবে, নাউজুবিল্লাহ। এমন কসমও কাটে মুসলমানরা। মুসলিম সমাজে আমরা দেখেছি, শুনেছি। কেউ কেউ কাবার কসম খায়, নবীজির নামে কসম খায়, ফেরেশতাদের নামে কসম খায়। যত প্রকার কসম আছে এই ধরনের, আল্লাহকে বাদ দিয়ে প্রত্যেকটা প্রকার কসম হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কিসের? শিরকের অন্তর্ভুক্ত। আপনারা কথাগুলো বুঝতে পাচ্ছেন? একটু খেয়াল করে শুনেন। মাহফিল অত্যন্ত স্বল্প সময়ের জন্য হয়, আমরা যদি কিছু শুনে কিছু শিখে যেতে পারি তাহলে লাভ আছে। কি বললাম? আল্লাহকে বাদ দিয়ে যত কিছুরই কসম কাটা হোক না কেন শিরকের অন্তর্ভুক্ত। কিসের? শিরকের অন্তর্ভুক্ত। একটু কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম করলো, সে ব্যক্তি শিরকি গুনাহ করলো। কিসের গুনাহ করলো? শিরকি। স্পষ্টভাবে হাদিসে আসছে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলে সে শিরক করে। এক ব্যক্তি কাবা ঘরের নামে কসম করার পর এক সাহাবী তাকে বলছেন তুমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করো না। দেখেন, কাবা ঘরের নামে কসম করেছে, তারপর নিষেধ করে দিয়েছেন, বলছে আল্লাহর নামে কসম করো। কিসের নামে? আল্লাহর নামে। আজকে তো বর্তমান যুগে ফ্যাশনের নামে, তথাকথিত আধুনিকতার নামে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবকরা এমন ফিতনায় পড়ে গেছে, তারা তাদের ধর্মের এবং তাদের মৌলিকত্বের দিকে পর্যন্ত চেয়ে দেখে না তারা কি বলছে। নাটক, সিনেমাতে, গল্প, উপন্যাসে নতুন নতুন শিরকি কসম শিক্ষা দিচ্ছে, মুসলিম সমাজের ভিতরে পুশ করে দিয়েছে। সেটা কেমন? বলছে তোমার আমার ভালোবাসার কসম। দেখেন কি বললো? তোমার আমার ভালোবাসার কসম। প্রেমিক প্রেমিকাকে বলছে তুমি আমার এই কথাটা রাখো, আমার এই আবদারটা মেনে নাও। আবার প্রেমিকাকে বলছে, প্রেমিকা প্রেমিককে বলছে আমাদের ওই রোমান্টিক মুহূর্তের কসম করে বলছি তুমি আসবেই আজকে। দেখেন, তোমাকে ছুঁয়ে বলছি, ভালোবাসার কসম, রোমান্টিক মুহূর্তের কসম, এইগুলো শয়তানি কথাগুলো মুসলিম সমাজে পুশ করেছে ইহুদি, খ্রিস্টান এবং তাদের দালালেরা। মুসলমানদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। মুসলিমরা যা মুখে তা বলতে পারে না। আপনি মুহাম্মাদের উম্মত, মুসলিমরা পৃথিবীতে এসেছে শিরককে উৎপাটন করবে, নিজেদের ঘরে, নিজেদের আচরণে, নিজেদের কথাবার্তায় শিরককে প্রতিপালিত করার কোন মুসলমানের চরিত্র হতে পারে না। কাজেই কসম আল্লাহর নামে করতে হবে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি এই কথাই বলবো, আল্লাহর কসম করে বলছি এটা করেছি। আর যদি করে না থাকি, বলে না থাকি, আমরা বলবো কি আল্লাহর কসম করে বলছি এই কাজটা করি নাই বা এটা বলি নাই। কোনো
দিনও ভুলে এই কথা বলবেন না, চোখ ছুঁয়ে কসম করছি, মাথা ছুঁয়ে বলছি, মাটি ছুঁয়ে বলছি, খাবার হাতে নিয়ে বলছি, সন্তানের কসম খেয়ে বলছি, মরা বাপ আমার কসম খেয়ে বলছি, মসজিদ ছুঁয়ে বলছি, পশ্চিম দিকে তাকিয়ে বলছি, এই আজান দিচ্ছে আজানকে সাক্ষী রেখে বলছি, কারণ আমি কসম করা যাবে না। তো এই হচ্ছে আমাদের আকীদা সংস্করণ করার, এটা হচ্ছে কি আমাদের 6 নম্বর টিপস। এবার আসছি আমরা আরেকটি কথায়, যে কথাটার ভিতরে যে শিরক লুকায়িত আছে, আমরা অনেক দিনই এটা টের পাইনি, বুঝতে পারিনি শয়তান কেমন ভাবে আমাদের ভিতরে ভুল ঢুকিয়ে দিয়েছে। দেখেন কথাবার্তার মধ্যে সহজে এটা ধরা যেত না ভালোভাবে চিন্তা ভাবনা না করলে। আমরা মুসলিমরা কিন্তু কথায় কথায় অনেককে বলি, যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করি না, কেউ এক এক রকম উত্তর আসে। সেটা কেমন? আপনার দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। কেউ বলে ময় মুরব্বির দোয়ায় ভালো আছি আঞ্চলিক ভাষায়। কেউ বলে ভাই যেমন দোয়া করেছেন তেমন আছি। যদি একটু মনটা খারাপ থাকে, গোসা থাকে কারো প্রতি কোনো কারণে, বলে ভাই যেমন দোয়া করেছেন তেমন আছি। চিন্তা ভাবনা করে দেখা গেছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই কথার ভিতরে সূক্ষ্মভাবে শিরক ঢুকে আছে। কি ঢুকে আছে? মারাত্মক শিরক ঢুকে আছে, যেটা এতদিন ভাবতেই পারিনি আমরা অনেকে। কিভাবে শিরক? দেখেন, 1 নম্বর কথা, আমরা বলি আপনাদের দোয়ায় ভালো আছি। উনি যে আমাকে আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করেছেন, এটা আমরা জানি। অনেকের ক্ষেত্রে আমরা জানবো না তিনি আসলে দোয়া করেছেন কি করেননি। কেউ বদদোয়া করে, কেউ দোয়া করেও না। কথার কথার জন্য কেন বলবো যে আপনাদের দোয়ায় ভালো আছি, এই এক কথা। কিন্তু যে দোয়া করেছেন সেটা তো আমাদের অজানা থাকতে পারে, আমরা শিওর না। তাহলে একটা গায়েবের সংবাদ দিলাম। কিসের সংবাদ? গায়েবের। দ্বিতীয় আসেন, উনি যদি দোয়া করে থাকেন আর উনার দোয়াটা কবুল হয়েছে এবং তার দোয়ার কারণে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, এটা গায়েবের ব্যাপার না। আপনি আমি কিভাবে জানলাম তিনি দোয়া করেছেন এবং সেই দোয়াটা কবুল হয়েছে এবং এটার জন্য আমাকে আপনাকে আল্লাহ ভালো রেখেছেন? এটা কি গায়েবের বিষয় নয়? গায়েবের বিষয়। এবার 3 নম্বর পয়েন্টে আসেন, উনার দোয়া কবুল হয়েছে এটা তো আমরা জানি না, ঠিক আছে? দোয়ার পরিবর্তে যদি উনি বদদোয়াই করে থাকতে পারেন, পারেন অনেকে পারে। আমরা যারা পুরান ঢাকা শহরে থাকি কিংবা বিভিন্ন ব্যবসায়ী এরিয়াতে থাকি, আমরা ব্যবসা করতে গিয়ে অনেক লোককে দেখি লেনদেনে কেমন একটা ভালো না। তো দেখা হলে অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে ঘুরাচ্ছে, মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন ঝামেলা দিয়ে অনেক দিন ধরে জ্বালাতন করছে, এমন লোক যদি সামনে আসে, হ্যাঁ, তো বলে ভাই কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকে মনে মনে বলে বেটা তোরে এত অভিশাপ দেই, তুই শেষ হস না কেন? আবার বলিস আমার দোয়ায় ভালো আছিস, টাকা পাই টাকা দিস না, অথবা বাড়িতে তোর জ্বালায় শান্তিতে থাকতে পারি না, এলাকা তোর যন্ত্রণায় অতিষ্ঠ, সারা দেশটা তোর কারণে আজকে হয়রান পেরেশান হয়ে আছে, আর তুই বলিস তোর জন্য নাকি আমি দোয়া করেছি আর দোয়ার কারণে তুই ভালো আছিস। বদদোয়া করে মুখে ফেনা উঠে যাচ্ছে, তোর শেষ হস না কেন, তোর ধ্বংস হয় না কেন? তাহলে আমি কিভাবে বলি যে আপনার দোয়ায় ভালো আছি? প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করে দেখবেন গায়েবের ব্যাপার। অনেকে বলে ময় মুরব্বির দোয়ায় ভালো আছি, আমার কোনো বিপদ হবে না। ময় মুরব্বি আপনার জন্য দোয়া করেছেন আর সেই দোয়া কবুল হয়েছে এবং সেই দোয়ার কারণে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন এবং ওই দোয়ার কারণে আপনাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছেন। এই কথা আপনি কিভাবে জানলেন? এটা তো গায়েবের ব্যাপার। আমরা যে কোনো সময় কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে যে আপনি কেমন আছেন, আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। কার প্রশংসা? আল্লাহর। আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কে ভালো রেখেছেন? ভালো রাখার মালিক কে? এই জন্য প্রত্যেকটা মুসলিম নারী পুরুষকে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন।
কোনো কিছু বলার সময় বলবেন আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কে ভালো রেখেছেন? আল্লাহ। আপনার দয়ায় ভালো আছি, যেমন দয়া করেছেন তেমন আছি, ময় মুরিব্বর দয়ায় ভালো আছি, এই জন্য আমাকে বিপদ টাচ করবে না, এমন কথা বলা সঠিক না। এই জন্য এই সমস্ত কথার ভিতরে শিরক ঢুকে আছে, যেগুলো আমরা যদি ভালোভাবে চিন্তা করি আমরা তখন বলবো হায় রে, এতদিন তো না জেনে অনেক ভুল করে ফেলেছি। এই জন্য ভাইরা, আমরা যেন এই ধরনের আচরণগুলো, এই কথাগুলো না বলি, আমাদের এগুলো পরিত্যাগ করতেই হবে, যেহেতু এগুলোর ভিতরে আমরা ভেবে দেখছি শিরকের গন্ধ রয়েছে, শিরক সরাসরি সংযুক্ত রয়েছে সমস্ত বিষয়ের সাথে।